নমস্কার। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কি করে কোটিং করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে এক্সপোজ করতে হয়। এক্সপোজ করার জন্য এক্সপোজার বক্স রেডি, তার উপর আমি কাঁচ দিয়ে একদম পুরো সেট করে ফেলেছি। এরপর কি করতে হবে, আপনাদের কাছে যে ট্রেসিং পেপারটা থাকবে, ট্রেসিং পেপার সম্পর্কে আপনাদের আগে জানানো হয়নি। এগুলো হলো ট্রেসিং পেপার। এই ট্রেসিং পেপারে দেখুন দুদিক দিয়েই কিন্তু দেখা যায়, মানে লাইট পাস করতে পারে আর কি। এই ট্রেসিং পেপারে কিন্তু আপনাদের প্রথমে ম্যাটারটা রেডি করতে হবে। তারপর এই ট্রেসিং পেপারটা যেমন ফিক্সড এইভাবে এই কাঁচের ওপর বা এক্সপোজার বক্সের ওপর রাখতে হবে। এটা একটু মুড়ে যাচ্ছে, আমি এটাকে মোটামুটি একটু সোজা করে নিচ্ছি। প্রথমে আমি ট্রেসিং পেপারটা রেখেছি, তার উপর এই কোটিং করা ফ্রেমটাকে জাস্ট এর ওপর রেখেছি। মাঝখানে কিন্তু কিছু দিইনি, কাঁচ, তার নিচে ট্রেসিং পেপার আছে। এক হাতে দেখাতে অসুবিধা হচ্ছিলো বলে দেখতে পাচ্ছেন ট্রেসিং পেপার, তারপর এই ফ্রেমটাকে রেখেছি। এরপর আপনার কাজ হলো একটা যে কোনো এরকম নর্মাল সাদা পেপার এই ফ্রেমের ওপর রাখতে হবে। আমি এটাকে এইভাবে রেখে দিচ্ছি। এটা ফিক্সড হয়ে গেল এইভাবে। রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা কিন্তু কোনো অসুবিধা নেই। জাস্ট আমি এটাকে রাখলাম যাতে এক্সপোজটা ভালো হয়। তারপর আপনাকে নিতে হবে এরকম একটা ফোম, বা এগুলো ওই বাস টাসের সিট তৈরি করে দেখবেন এরকম, বা টোটোর সিট তৈরি করে সেখানে পাওয়া যায় এরকম স্পঞ্জের। এটা আমি রাখছি এর ওপরে, নিচের পেপারটা যাতে ঠিক থাকে দেখবেন, এটা বসাতে গিয়ে যেন আমার নড়ে না যায়। গেলেও অসুবিধা নেই, এটাকে জাস্ট এইভাবে রাখবেন। এটা রাখা হলো এবং এটাকে ভারী করার জন্য আর একটা আমি স্পঞ্জ দিচ্ছি। এবার এটার ওপর আমি দূর থেকে দেখাচ্ছি, ঠিক জিনিসটা এরকম দেখতে হবে। এক্সপোজার বক্সের ওপর ফ্রেম, তার উপর এই জিনিসটা দিয়ে এটাকে আপনি কোনো ভারী ইঁট দিয়ে চাপা দিয়ে দেবেন, যাতে এর ওপর এরকম খুব ভালো রকম প্রেসার পড়ে। তারপর আপনাকে এক্সপোজার লাইট অন করে দিতে হবে। আমার কাছে মোটা একটা পাথর আছে, আমি সেটার ওপর চাপিয়ে দিয়েছি। তারপর আমার টাইমিং হচ্ছে 6.5 মিনিট। আমি 6.5 মিনিটের জন্য এখানে লাইট অন করে দিচ্ছি। দেখুন লাইট ফ্লিকার হচ্ছে, এটা ফোনের প্রবলেম, এলইডি বলে দেখতে পাচ্ছেন। এইভাবে এক্সপোজ কিন্তু চলবে। 6.5 মিনিট পর আমি কিন্তু আমার এই পাথরটাকে তুলে স্ক্রিনটাকে পরিষ্কার করবো এবং দেখবো লেখা পরিষ্কার উঠেছে কিনা। যে ম্যাটারটা দেখলেন ওটা পয়লা বৈশাখের বিভিন্ন যে নতুন খাতার কার্ড হয় তার ম্যাটার, একসঙ্গে দুটো কার্ড হচ্ছে, সেই জন্য দেখবো এবার চেষ্টা করে ওঠে কিনা। স্ক্রিন এক্সপোজ কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা আমি জল চালু করছি। এটা একদম নর্মাল জল, হ্যাঁ, কোনোরকম গরম জল নয় কিন্তু। তো সেইভাবে এটাকে জলে ভিজিয়ে নেবেন। খেয়াল করে দেখুন লেখা কিন্তু একটু একটু করে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আস্তে আস্তে জলের ফোয়ারা দিতে হবে। এখানে আমার একটা ফোয়ারা আছে, এটা আমি লাগিয়ে দিচ্ছি। আবার খুলে গেল। ঠিক আছে, এক হাতে ক্যামেরা ধরে করতে অসুবিধা হচ্ছে, আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেমকে এইভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর লেখা আস্তে আস্তে ফুটতে শুরু করবে। দেখুন আমি ভিজিয়ে নিয়েছি। এরপর এটাকে কিন্তু শোকাতে হবে। আমি হেয়ার ড্রায়ার দিয়ে শোকাচ্ছি। আমার কথা হয়তো খুব একটা শুনতে পাচ্ছেন না। এইভাবে কিন্তু জিনিসটাকে শুকিয়ে নিলেই ফ্রেম আপনার প্রিন্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে দেখাবো কী করে আপনারা প্রিন্টিং করবেন। আশা করি বোঝাতে পারলাম কী করে এক্সপোজ করতে হয় ফ্রেম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।